এভরিওয়ান, আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের দেখাবো কাওন বা ভুড়োর ক্ষীর রান্না বা পায়েস রান্না। এটা অনেকের কাছেই খুবই প্রিয়। তো আমাদের লাগবে এখানে কাওন বা ভুড়োর চাল। এটা বাসার উপরে কেনা বলে এর মধ্যে অনেকটাই দানাভাব রয়ে গেছে, আর বাজার থেকে কিনলে ওটা অনেক ফ্রেশ হয়। তো এখানে আমরা দুধটা জাল করে ঘন করে নিব এবং এর মধ্যে অ্যাড করব দুটো তেজপাতা, দুটো দারুচিনি এবং 3টা এলাচ একটু থেতো করে। এটা নেড়েচেড়ে এখানে আমরা চিনি অ্যাড করে দেব। আপনাদের চাল অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করবেন। এটা প্রতি বছরই কম বেশি একবার হলেও খাওয়া হয়, এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চাল অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করতে হবে। আপনারা কতটুকু চাল নেবেন তার উপরে নির্ভর করবে। আর এখানে স্বাদটা আরও বাড়ানোর জন্য বা মিষ্টিটা একটু ভালো বসার জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এটা নেড়েচেড়ে আমরা খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিব এবং এখানে ব্যবহার করব নারিকেল কোড়া। এটা অপশনাল, যারা নারিকেল পছন্দ করেন না বা হাতের কাছে নেই তারা নাও দিতে পারেন, তবে নারিকেলটা দিলে টেস্টটা খুব ভালো আসে, খেতে খুবই ভালো লাগে। তো খুব ভালো করে নেড়েচেড়ে যখন ফুটে উঠবে তখন আমরা এই চাউলটা ভালো করে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আর এটাতে একটু নোংরা বেশি বের হয়, তো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমরা এখানে 8-10 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন অনেকটা পরিষ্কার হয়ে গেছে, বলতে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। দেখুন ফুটে উঠছে, আর এটা ফুটে যখন ঘন হয়ে আসবে তখন এদিক ওদিক এটা ছিটে যায়। তো খুব সাবধানে তখন রান্নাটা করে নিতে হবে। ঢাকা দিয়ে আপনারা রান্না করবেন আর কিছু সময় পর পর খুলে একটু নেড়েচেড়ে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা অনবরত নেড়েচেড়ে নিতে হবে। আর এখানে আপনারা মিষ্টিটা একটু চেক করে নেবেন। দেখুন কতটা ফুটে উঠছে। এ পর্যায়ে একটু সাবধানে রান্নাটা করবেন, ঢাকা দিয়ে রান্না করবেন আর কিছু সময় পর পর একটু নেড়েচেড়ে দেবেন। এটা কার কার পছন্দ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আজকে এটা একটু ঘন করে রান্না করব। আপনারা পায়েসের মতো একটু পাতলা করে রান্না করলে এ পর্যায়ে নামিয়ে নেবেন। তো এটা একটু ঘন করে খেতে আমার কাছে ভালো লাগে, এর জন্য একটু ঘন করে রাখবো। এটা খেতে অনেকটা পটপট করে বলে অনেকে এটাকে পটপটিও বলে থাকেন। আপনারা কী নামে চেনেন অবশ্যই জানাবেন। তো দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। এটা নামিয়ে রাখলে আর একটু টেনে ঘন হয়ে যাবে। তো আমরা নামিয়ে নিব। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে আপনারা বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। ভিন্ন ধরনের টেস্ট, ভালোই লাগে। তো নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।